আসসালামু আলাইকুম। তো আমরা আজকে পড়ব ভেক্টর। তো ভেক্টরটা আসলে কি জিনিস? আমরা জানি রাশি দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি অ্যান্ড অন্যটি হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি জিনিস? স্কেলার রাশি হচ্ছে যাদের শুধুমাত্র মান আছে। তো এভাবে বলাটা আসলে ঠিক না। বলা উচিত হচ্ছে যেসব রাশি প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, যার সাথে দিক উল্লেখ করার প্রয়োজন হয় না, তারাই হচ্ছে স্কেলার রাশি। যেমন তাপমাত্রা, সময়, দেন দৈর্ঘ্য, এই জিনিসগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি জিনিস? ভেক্টর রাশি হচ্ছে যেসব রাশিকে প্রকাশ করতে ওই রাশির মান ও দিক দুটো জিনিসই উল্লেখ করার প্রয়োজন হয়, তারা হচ্ছে ভেক্টর রাশি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সরণ, বেগ, দেন বল, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির কিছু সাধারণ ধর্ম রয়েছে। ধর্মগুলো কি কি? যেমন প্রথমটা আমরা বলতে পারি সব কমন জিনিস, যেটা হচ্ছে মান ও দিক বিদ্যমান। অর্থাৎ এর হচ্ছে দুইটা জিনিস প্রয়োজন এটাকে প্রকাশ করার জন্য। একটা হচ্ছে মান এবং অপরটি হচ্ছে দিক। দ্য সেকেন্ড ওয়ান, যে দুটি সমজাতীয় ভেক্টরকে দুটি সমজাতীয় ভেক্টরকে যোগ বা বিয়োগ করা যায়। তো এই যোগ বা বিয়োগটা আসলে কিভাবে হয়? তো 9-10-এ আমরা খুব সাধারণভাবে জেনে আসছি হায়ানাতে যে ভেক্টর, মানে দুটি ভেক্টরকে তুমি সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ করতে পারবে না। তো কি করতে হবে? তো দুটি ভেক্টরকে যোগ বা বিয়োগ করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম বা আমরা বলতে পারি তত্ত্ব রয়েছে, বা সুনির্দিষ্ট কিছু থিওরি রয়েছে, যে থিওরিগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা দুটি ভেক্টরকে যোগ বা বিয়োগ করতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে ভেক্টরকে একটি ভেক্টরকে উপাংশে বিভাজন করা যায়। তো এই চারটা জিনিস। তো উপাংশ জিনিসটা কি? উপাংশ জিনিসটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো আপাতত হচ্ছে আমরা এই জিনিসটাতে কনসার্ন থাকব, যে ভেক্টরের যোগ এবং বিয়োগ, এবং এই যোগ এবং বিয়োগ করার জন্য যে স্পেশাল থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো। তো এর আগে আসলে আমরা কয়েকটা স্পেশাল ভেক্টরস দেখে আসি, যেগুলো আমাদের প্রয়োজন হবে। যেমন ফার্স্ট ওয়ান, একক ভেক্টর। একক ভেক্টর অথবা ইংলিশে এটাকে বলা হয় হচ্ছে ইউনিট ভেক্টর। এই জিনিসটা কি? তো এটার আইডিয়াটা 9-10 থেকে খুব ভালোভাবে মাথায় থাকার কথা, যেটা হচ্ছে যে কোনো একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা যা পাই সেটাই হচ্ছে একক ভেক্টর। অর্থাৎ সাপোজ তোমার কাছে একটা ভেক্টর আছে এ। তো এই ভেক্টরটাকে যদি তুমি এই ভেক্টরের মান দ্বারা ভাগ করো, মান কিভাবে প্রকাশ করে? একটা ভেক্টরের দুই পাশে পরম মান চিহ্ন দিয়ে। তো এই ভেক্টরটাকে যদি তুমি এই ভেক্টরটির মান দ্বারা ভাগ করো, তাহলে তুমি যেটা পাবা, যে একটি একক ভেক্টর পাবা, যেটার মান হবে 1, মান হবে 1, অ্যান্ড এটার দিক হবে কোন দিকে?
দিক হবে একক ভেক্টরের এ ভেক্টরের দিকে, এ ভেক্টরের দিকে। তো এখানে আসলে জিনিসটা যে আসলে আমরা একক ভেক্টর দিয়ে আমরা কি করব, তো এটা নোট করে রাখবা। একক ভেক্টর অলওয়েজ দিক নির্দেশ করে। যেমন আমরা যে এ ভেক্টরটা নিয়ে কাজ করছিলাম, তো ধরা যাক যে আমার এ ভেক্টরটা হচ্ছে এদিকে ক্রিয়া করতেছে, এ ভেক্টর। এখন আমি যদি এ ভেক্টরটির জন্য একটি একক ভেক্টর বের করি, সাপোজ আমার এরকম একটা ভেক্টর আছে যেটার হচ্ছে তোমার একটি একক ভেক্টর, অর্থাৎ যার মান এক একক আর এটির ডিরেকশন হচ্ছে এইদিকে। সো এটা থেকে আমরা আসলে কি ইমপ্লাই করতে পারি, দেখো আমি যদি এই একক ভেক্টরটার সাথে 5 দিয়ে গুণ করি, ক্যাপ লিখলাম এটাকে, সো তাহলে আমার জিনিসটা কিরকম হবে, আমার যে আগে যতটুকু ছিল এবার আমার এই লেন্থটা কি 5 গুণ বড় হবে, এটাই হচ্ছে আমার 5 এ ক্যাপ। তো কি পেলাম আমরা পেলাম 5 এ ক্যাপ বা তোমার 5 একক মানের একটি ভেক্টর যার ডিরেকশন কোন দিকে, এ ক্যাপের দিকে। আবার তুমি যদি এটাকে 2 দ্বারা গুণ করো, 2 এ ক্যাপ, তাহলে আমি কি পাবো, 2 একক মানের একটি ভেক্টর যার দিক হচ্ছে এ এর দিকে বা একক ভেক্টরের দিকে। আবার যদি এটাকে আমি -3 দ্বারা গুণ করি, তাহলে আমি যেটা পাবো, আমার এ ক্যাপটা এদিক বরাবর ছিল, তো মাইনাস দ্বারা গুণ করার কারণে আমাদের দিকটা হচ্ছে উল্টো দিকে হয়ে যাবে, -3 এ ক্যাপ। তো এটাই হচ্ছে আসলে ভেক্টরের জন্য মাইনাসের ফিজিক্যাল সিগনিফিকেন্স, যে ভেক্টরের ক্ষেত্রে মাইনাসটা আসলে কি মিন করে, ভেক্টরের ক্ষেত্রে মাইনাসটা মিন করে হচ্ছে জাস্ট তার দিকটা বিপরীত দিকে। তো এটাই হচ্ছে আসলে আমার একক ভেক্টরের সিগনিফিকেন্স, যে একক ভেক্টরটা আসলে কি করে, একক ভেক্টরটা আমার একটা স্পেসিফিক দিক নির্দেশ করে। ওকে ফাইন। এখন আমরা একটা জিনিস জানি, জিনিসটা হচ্ছে আমরা দুইটা কোঅর্ডিনেট সিস্টেমের সাথে পরিচিত। যেমন একটা হচ্ছে আমাদের সাধারণ 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। তো এটা আমাদের এক্স অক্ষ ধরলে এক্স অক্ষের লম্ব দিকে হচ্ছে ওয়াই অক্ষ। সো আমরা যদি 2 ডাইমেনশনাল স্পেসে দুইটা অক্ষকে আমরা দুইটা নির্দিষ্ট দিক হিসেবে কল্পনা করি, যেমন এক্স অক্ষটাকে আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর দিক এবং ওয়াই অক্ষকে ওয়াই অক্ষ বরাবর দিক, এভাবে যদি কল্পনা করি, তাহলে আমার এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর দ্বারা আমি এটাকে ডিফাইন করতে পারি। যেমন একক ভেক্টরটাকে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে ডিফাইন করা হয় হচ্ছে আই ক্যাপ দ্বারা। এটা আমি অফ করে নিই। যেমন এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে ডিফাইন করা হয় আই ক্যাপ দ্বারা এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে ডিফাইন করা হয় জে ক্যাপ দ্বারা। এন্ড আমরা যদি 3 ডাইমেনশনাল একটা স্পেস কল্পনা করি, লেটস সে এরকম একটি স্পেস কল্পনা করছি, যেটা হচ্ছে আমার কি 3 ডাইমেনশনাল। তো এটাকে আমরা বলবো এক্স অক্ষের লম্ব দিকে ওয়াই অক্ষ, অ্যান্ড ড্যাশড লাইন দ্বারা যেটা দেখানো হয়েছে এটাকে আমরা বললাম হচ্ছে জেড অক্ষ। তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা বলতে পারি হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটাকে জে ক্যাপ, অ্যান্ড জেড অক্ষ বরাবর একক ভেক্টরটাকে কে ক্যাপ দ্বারা তোমার ডিফাইন করা হয়। এটা হচ্ছে কনভেনশন, যে এক্স অক্ষ বরাবরটাকে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। অ্যান্ড এই তিনটে ডিরেকশন হচ্ছে পজিটিভ দিকে। দেখো আই ক্যাপটা কোন দিকে ছিল, এক্স অক্ষের পজিটিভ দিকে, জে ক্যাপটা কই ছিল, ওয়াই অক্ষের পজিটিভ দিকে। এখন যদি নেগেটিভ দিকে আমি যেতে চাই, আমি হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যেতে চাচ্ছি, ওয়াই প্রাইম। সো তখন আমি জিনিসটাকে কিভাবে ডিফাইন করব, মাইনাস জে ক্যাপ দ্বারা, মাইনাস জে ক্যাপ। অ্যান্ড আমি যদি এক্স অক্ষের নেগেটিভ দিকে যাই, এক্স প্রাইম, তখন আমরা এটাকে ডিফাইন করব কি দ্বারা, মাইনাস আই ক্যাপ দ্বারা। এবং যেটা বললাম একটু আগে, যে ভেক্টরের ক্ষেত্রে মাইনাস সাইনটা কি করে, মাইনাস সাইনের সিগনিফিকেন্স হচ্ছে জাস্ট দিক বিপরীত। সো আই ক্যাপ যদি আমার এক্স অক্ষের পজিটিভ দিকে হয়, তাহলে মাইনাস আই ক্যাপ কি হবে, এক্স অক্ষের নেগেটিভ দিকে। জে ক্যাপ যদি ওয়াই অক্ষের পজিটিভ দিকে হয়, মাইনাস জে ক্যাপ কই হবে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। সেম এখানেও
যদি আমার x অক্ষের পজিটিভ দিকে হয় i ক্যাপ, তাহলে x অক্ষের নেগেটিভ দিকে অর্থাৎ x প্রাইমের দিকে হবে i ক্যাপ, সামনে একটা মাইনাস i ক্যাপ। y অক্ষের পজিটিভ দিকে যদি j ক্যাপ হয়, তাহলে y অক্ষের নেগেটিভ দিকে y প্রাইমের দিকে হবে মাইনাস j প্রাইম। z অক্ষের পজিটিভ দিকে যদি k প্রাইম হয়, তাহলে z অক্ষের নেগেটিভ দিকে অর্থাৎ z প্রাইমের দিকে আমার হবে মাইনাস k ক্যাপ। তো এগুলো হচ্ছে আমার থ্রি ডাইমেনশনাল এবং টু ডাইমেনশনাল সিস্টেমে একক ভেক্টরের প্রকাশ। ওকে, তো একক ভেক্টর সম্পর্কে জানলাম যে একক ভেক্টরের মান হচ্ছে 1 এন্ড এর কাজ কি? এর কাজ হচ্ছে শুধুমাত্র দিক নির্দেশ করা। সেকেন্ড ওয়ান, নাল ভেক্টর। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তো যদি কোনো ভেক্টর এরকম হয় যে ভেক্টরটির মান শূন্য, তখন ওই ভেক্টরটাকে আমরা বলতে পারি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। অর্থাৎ এটাকে তোমার বিন্দু ভেক্টর বলা হয়, যে এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল বিন্দু, যে বিন্দুটার আসলে মান হচ্ছে 0, অর্থাৎ এটার এই ভেক্টরটা আসলে দেখো আমরা কি জানি, বিন্দুর আসলে কোনো দিক নেই, অর্থাৎ বিন্দুর কোনো নির্দিষ্ট দিক নেই বা নির্দিষ্ট কোনো ডাইমেনশন নেই। অর্থাৎ তোমার শূন্য ভেক্টর যেটা, শূন্য ভেক্টরের আসলে কোনো দিক নেই, এর দিক হচ্ছে আনডিফাইন্ড। অর্থাৎ এটা হচ্ছে তোমার আসলে কোনো প্রকাশ করা যায় না কোনো দিক দিয়ে। এটা হচ্ছে মান 0 এন্ড এটা হচ্ছে জাস্ট একটা বিন্দুর মতো, বিন্দুর সদৃশ আমরা বলতে পারি নাল ভেক্টরটাকে। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান, তল ভেক্টর। তল ভেক্টর বা এরিয়া ভেক্টর। সো এটা কি জিনিস? সাপোজ আমাদের কাছে একটা তল আছে, সে এটা হচ্ছে আমাদের একটা টু ডাইমেনশনাল তল। তো এই তলটাকে এখন ভেক্টর, যেমন এই তলের কি একটা লেংথ আছে এন্ড একটা উইডথ আছে। এখন এই যে ক্ষেত্রফলটা উৎপন্ন হয়েছে এই জায়গায়, এই ক্ষেত্রফলটা কি আমার ভেক্টর? অ্যান্সার হচ্ছে না, এই ক্ষেত্রফলটা এখন ভেক্টর না। বাট স্টিল আমরা কেন এটাকে তল ভেক্টর বলতেছি? এটাই হচ্ছে কনভেনশন, যে চিন্তা করো যে একটা সরল রেখা, দেখো একটা সরল রেখা, এই সরল রেখাটাকে ভেক্টর? ইজ দিস স্ট্রেট লাইন এ ভেক্টর? এই সরলরেখাটাকে ভেক্টর কিনা একটু চিন্তা করো। অ্যান্সার হচ্ছে না, এই সরলরেখাটা ভেক্টর না। সো আমরা কেন এই সরলরেখাটাকে ভেক্টর বলতে পারি না? বিকজ এই সরলরেখাটার উপর দিয়ে আমার কোনো ভেক্টর ক্ষেত্র বা কোনো ভেক্টর যায় নাই বা কোনো ক্রিয়া করে নেই কোনো ভেক্টর এখানের উপর দিয়ে, এই কারণে আমরা এই স্ট্রেট লাইনটাকে ভেক্টর বলতে পারি না। বাট যদি মনে করো একজন মানুষ, সে এই সরলরেখার উপর দিয়ে ভি বেগে চললো, তো তখন আমরা এই ভি বেগটার ডিরেকশন কোন দিকে দেখাবো? এই সরলরেখা বরাবর। যখন এই সরলরেখাটার উপর দিয়ে একটা ভেক্টর ক্ষেত্র ক্রিয়া করলো বা একটা ভেক্টর রাশি ক্রিয়া করলো, তখন আমার এই স্ট্রেট লাইনটা ভেক্টর প্রপার্টি লাভ করছে। এর আগে এটা ভেক্টর ছিল না, এটা জাস্ট একটা সরলরেখা ছিল। আর যখন এই সরলরেখার উপর দিয়ে একটি ভেক্টর ক্ষেত্র ক্রিয়া করলো, একটি ভেক্টর রাশি এটার উপর দিয়ে গেল, তখন এই সরলরেখাটাকে আমরা বলতেছি কি? একটি ভেক্টর রাশি বা একটি ভেক্টরের দিক প্রকাশ করছে সরলরেখাটা। সেম গোস ফর দ্য এরিয়া ভেক্টর। যে এই যে আমার চতুর্ভুজাকার যে তলটা এখানে আছে, এই তলটা কিন্তু এখন ভেক্টর না। বাট যখন এই তলের উপর দিয়ে কোনো ভেক্টর ক্ষেত্র ক্রিয়া করবে, লাইক আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র অথবা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, এরকম কিছু যখন এটার উপর দিয়ে ক্রিয়া করবে, তখন আমরা বলতে পারবো যে এই তলটাও তখন ভেক্টর প্রপার্টি লাভ করছে। ওকে ফাইন। সো এখন তলটা ভেক্টর প্রপার্টি লাভ করলো, আমরা জানি কি একটা ভেক্টর ক্ষেত্রের বা একটা ভেক্টরের নির্দিষ্ট দিক আছে। সো আমরা এই তলের দিক কোন দিকে ধরবো?
এর দৈর্ঘ্য বরাবর নাকি প্রস্থ বরাবর, কোন দিক বরাবর? অ্যান্সার হচ্ছে কোনোটাই না। একটি সরলরেখার যেমন যে কোনো একটা দিক আছে, হয়তো এদিক বরাবর যেমন সরলরেখাটার দিক বলতে পারি, আবার অপোজিট সেন্সে আমরা এই দিকেও সরলরেখাটার দিক বলতে পারি। বাট তলের ক্ষেত্রে আমরা এরকমভাবে কোনো একটা নির্দিষ্ট ডাইমেনশন বরাবর আমরা দিকটা বলতে পারি না। তাহলে তলের দিক কোন দিকে? তলের দিক হচ্ছে আমাদের এই তলটার উপর লম্ব বরাবর, হয়তো উপরের দিকে অথবা নিচের দিকে। দ্যাট ডিপেন্ডস কোন ধরনের ভেক্টর ফিল্ড এটার উপর দিয়ে রান করতেছে। তো এরকম আর কি, যে তল ভেক্টরের দিক কোন দিকে? তল ভেক্টরের দিক হচ্ছে ওই তলের উপর লম্ব বরাবর, হয়তো উপরের দিকে হইতে পারে অথবা নিচের দিকে হইতে পারে। ডিপেন্ড করবে কিসের উপরে? ডিপেন্ড করবে কোন ধরনের ভেক্টর ফিল্ড এটার উপর দিয়ে রান করতেছে। সো এটাই ছিল আসলে তল ভেক্টরের আইডিয়াটা। তো এটা আমাদের হচ্ছে পরবর্তীতে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বোঝার জন্য কাজে লাগবে। তো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টরটা হচ্ছে আমরা কোন একটা বস্তুর অবস্থান কিভাবে নির্দেশ করি। যেমন তুমি মনে করো একটা রুমের মাঝখানে বসে আছো, তোমার আম্মু তোমার পাশ দিয়ে হাইটা যেতেছে। এখন তুমি তোমার সাপেক্ষে তোমার আম্মুর অবস্থান কিভাবে ব্যাখ্যা করবা? মনে করো তুমি এই পয়েন্টে আছো, আমরা যদি একটু ছক কাগজ দিয়ে ব্যাখ্যা করি, মনে করো তুমি আছো মূলবিন্দুতে, তুমি এই মূলবিন্দুতে অবস্থান করতেছো, আর তোমার আম্মু এখানে অবস্থান করতেছে। এটা হচ্ছে তোমার আম্মু এ বিন্দু। তো তুমি তোমার আম্মুর অবস্থান কিভাবে ব্যাখ্যা করবা? তুমি তোমার আম্মুর অবস্থান নিশ্চয়ই এভাবে ব্যাখ্যা করবা যে তোমার সাপেক্ষে তোমার আম্মু কোনো একটা নির্দিষ্ট দিকে, সাপোজ থিটা বলতে পারো, বা বলতে পারো যে তুমি তোমার হাতের সাহায্যে ডান হাতে বা ডান দিকে বা বাম দিকে বা কোনাকুনি বরাবর এরকম ভাবে বলতে পারো কত দূরত্বে আছে, লেটস সে আর দূরত্বে আছে। সো এটাই হচ্ছে আসলে অবস্থান ভেক্টর, যে তুমি কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, একটা পয়েন্ট যেটাকে আমরা মূলবিন্দু বলি, যে মূলবিন্দুর সাপেক্ষে তুমি কোনো একটা বস্তুর অবস্থান বা কোনো একটা ঘটনা ঘটতেছে, ওই ঘটনাটার অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ কত দূরত্বে আছে এবং কোন দিকে আছে। তো এই জিনিসটাকে আসলে বলা হয় অবস্থান ভেক্টর। তো এটাকে প্রকাশ করা হয় হচ্ছে তোমার আর দ্বারা। আবার ব্যাসার্ধ ভেক্টর সংজ্ঞাও সেম, যে আসলে কোন মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান কোন দিকে, সেটা যেই ভেক্টর দ্বারা ডিফাইন করা হয় ওটা হচ্ছে তোমার ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর। তো এই চারটা জিনিস, তো এগুলো একটু মনে রাখবা, এগুলো হচ্ছে আমাদের ফিউচারের আলোচনায় আসবে। এটা এক্স অক্ষ অ্যান্ড এটাকে আমরা হচ্ছে ওয়াই অক্ষ বললাম। এখন আমাদের কনসার্ন যেটা, যে আমরা দেখেছিলাম দুটি ভেক্টরের যোগ ও বিয়োগ করার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম বা তত্ত্ব রয়েছে। তো এই জিনিসগুলো কি কি আমরা একটু দেখি। যে ভেক্টর যোগের নিয়ম, তো ভেক্টর যোগের নিয়মগুলোর মধ্যে আমরা আমাদের বা তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো হচ্ছে, প্রথমটা ত্রিভুজ বিধি, সেকেন্ড ওয়ান বহুভুজ বিধি, থার্ড ওয়ান সামান্তরিক উপপাদ্য, and the last and the most important one লম্বাংশ উপপাদ্য। সো এই চারটি উপপাদ্যের মধ্যে কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? যেমন প্রথমটা যেটা ত্রিভুজ বিধি, এটা হচ্ছে আমরা দুইটি ভেক্টরের জন্য ইউজ করতে পারি, যে দুটি ভেক্টরের লব্ধি বা দুটি ভেক্টর একটি বস্তুর উপর কিভাবে ক্রিয়া করতে পারে ওই দুটি ভেক্টরের অ্যানালাইসিস করার জন্য ত্রিভুজ বিধি ইউজ করা হয়। বহুভুজ বিধি তোমার দুইয়ের অধিক, টু প্লাস ভেক্টরের জন্য তোমার অ্যাপ্লিকেবল। সামান্তরিক বিধি আবার তোমার দুইটি ভেক্টরের জন্য অ্যাপ্লাই করা যায়। অ্যান্ড লম্বাংশ উপপাদ্য সেম, টু প্লাস সংখ্যক ভেক্টরের জন্য বা দুইয়ের অধিক ভেক্টরের জন্য আমরা ইউজ করতে পারি।
তো আমরা শুরু করব ত্রিভুজ বিধি দিয়ে।